নৃশংস অগ্নিকাণ্ড চড়িলাম বাজারে। রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। প্রবল বৃষ্টির মধ্যে শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড চড়িলাম বাজারে। পুড়ে ছাই অজয় কর্মকার ও অজয় কর্মকারের একটি দোকান। বারবার ফোন করলেও টেলিফোন বন্ধ পায় ফায়ার সার্ভিসের, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। সকালে তো ভোরবেলা থেকে বৃষ্টির পরে আমরা যখন মর্নিং ওয়াক করতে সবাই আসে, তখনই বাজারে আসার পরে প্রায় 5টা নাগাদ আমরা দেখতে পাই অনিল কর্মকার, অজয় কর্মকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান চললাম বাজার স্ট্যান্ডের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি, কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং বিশালগড় বিশ্বের মধ্যে দুটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল, কারণ কোনো সারা শব্দ ছিল না। তখনই আমরা থানার ওসিকে ফোন করা হয়, তো ওসি জানান পাঠাচ্ছি, কিন্তু একটু দেরি হলো আসে, কিন্তু রক্ষা করতে পারেনি। দোকানের মতো সব কিছুই পুরো ছাই হয়ে গেছে। 2টা ফায়ার সার্ভিস অলরেডি বিশ্রামগঞ্জ এবং বিশালগড়তে এসেছে, তাদের জলও শেষ প্রায়। এখন বিজয় মজুমদারের দিদি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেটা চড়িলাম বাজার স্ট্যান্ড, যেখানে মানে মেইন স্ট্যান্ড, যেখানে 20 লাখ টাকার তো মাল হবে, কারণ এটা জেরক্স, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সামগ্রী দোকানে আছে। পাশাপাশি ওদের উপরের স্টলও আছে। সঠিক সময় ধরুন না, আরও যদি 20 মিনিট আগে আসতো তাহলে কিছুটা হলেও রক্ষা করা যেত, কারণ আগুন তো এমন একটা জিনিস যেটা মানে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ধ্বংস করে ফেলে। কারণ ওদের এই ল্যান্ডফোন বন্ধ এবং পার্সোনাল মোবাইলও থাকে, আমাদের কাছে নাম্বার আছে, আমরা ফোন করেছি কিন্তু লাইন ঢুকছে না। এটার মানেটা আমি বুঝলাম না। ইমার্জেন্সিতেই তো তারা কাজ করবে নাকি? দীর্ঘ সময় পরে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার ওসির মারফত খবর পেয়ে ছুটে আসে বিশালগড় বিশ্রামগঞ্জের 2টি ইঞ্জিন। তবে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ 50 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আগুনটা কি এর থেকে লাগতে পারে? আগুনটা শর্ট সার্কিট। দোকানের সামনে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট।